রান্না করব, কই মাছের তেল না কই মাছের ঝাল। এই হচ্ছে আমার কই মাছ। বলেছো তো দেশি কই, কিন্তু আমার কিন্তু দেখে মনে হচ্ছে না যে এগুলো দেশি কই। সো আমি আসলে পুরুষ বিদ্বেষী না, আমি আসলে প্রতিবাদী। বউ গেলে বউ পাওয়া যায়, মা গেলে মা পাওয়া যায় না। কথাটা কি নতুন শুনলেন? না, এটা সমাজে সচরাচর সব শ্রেণীর সব পুরুষের মুখেই মাঝে মাঝে ঠাট্টার ছলেই হোক আর সিরিয়াসলি হোক, এই কথাটা কিন্তু আমরা শুনতে পাই। তো এই কথাটার ব্যাপারে আমার কিন্তু ঘোর আপত্তি। হয়তো বলছেন কেন? এই কারণে যে সমস্ত পুরুষরা ঠাট্টার ছলেই হোক আর সিরিয়াসলি হোক এই কথাটা যারা বলেন, তারা আসলেই নারীকে সম্মান করতে জানেন না। কারণ তারা ভুলে যান যে মা আর স্ত্রী দুটোর স্থান সম্পূর্ণই আলাদা। একজন জননী, একজন সহধর্মিণী। একজন কষ্ট করে জীবনের সব কিছু দিয়ে সন্তানের জীবন গড়ে তোলেন, আর আরেকজন হাত ধরে বাকি জীবনটা পথ চলেন। একজন ভালোবেসে সারা জীবন আগলে রাখেন, সন্তানের মঙ্গল কামনা করেন। আরেকজন স্বামীর বিপদ আপদ ভালো মন্দ সব কিছুকে নিজের মনে করে পথ চলেন, সঙ্গে থাকেন, বিপদে আপদে হাজবেন্ডের পাশে থাকেন। একজন আপনার মা, আরেকজন আপনার সন্তানের মা। তো দুটো কি করে এক জিনিস হলো বলেন তো? দুটোই তো আলাদা, এবং দুটোই হচ্ছে প্রচণ্ড রকম সম্মান এবং ভালোবাসার জায়গা। দেখেন, আজকে আপনি যাকে বিয়ে করে নিয়ে আসছেন, সে আজকে হয়তো আপনার স্ত্রী, বাট একসময় কিন্তু সে আপনার সন্তানের মা হবে। তো আপনার মায়ের প্রতি আপনার যে ভালোবাসা থাকা উচিত, আপনার স্ত্রীর প্রতি বা আপনার সন্তানের মায়ের প্রতি আপনার সেম ভালোবাসাটা থাকা উচিত। দেখেন, আমরা নারীকে শুধু একটাভাবেই শুধু চিন্তা করি। যেমন ধরেন যে নারী নারী বলতেই আমরা মনে করি ভোগের সামগ্রী, কিন্তু এটা ভুলে গেলে চলবে না, নারীর মধ্যে তিনটা সত্তা লুকিয়ে থাকে: কন্যা, জয়া, জননী। তো আপনি কোনটাকে বাদ দিবেন বলেন? আজকে আপনি যেভাবে আপনার মাকে আপনি মূল্যায়ন করছেন, তো আপনি যদি আপনার স্ত্রীকে মূল্যায়ন না করেন, তাহলে আপনার সন্তানরা তার মাকে কিভাবে মূল্যায়ন করবে? তারাও তো এভাবেই তুচ্ছ তাচ্ছিল্য করবে, তাই না? তাদের ওয়াইফদের, তাদের স্ত্রীদের। তো অবশ্যই অবশ্যই যে কোনো একটা নারীর সম্পর্কে কখনো নেগেটিভ কিছু বলার আগে, চিন্তা করার আগে সবার প্রথম চিন্তা করবেন আপনার মা একজন নারী আর আপনার স্ত্রীও একজন নারী। আপনি যেমন আপনার মায়ের সন্তান, ঠিক তেমনি আপনার সন্তানের মাও কিন্তু আপনার স্ত্রী। সো সম্মানটা কিন্তু সমান, দুটোকে কখনো একসাথে মিলিয়ে ফেলবেন না। আজকে যদি আপনার মা মারা যায়, আপনি হবেন এতিম, আর আজকে যদি আপনার সন্তানরাও যদি তার মাকে হারিয়ে ফেলে, আপনার সন্তানরাও হয়ে যাবে এতিম। আপনি যেমন মা হারালে আপনি হয়ে যাবেন এতিম, আপনার স্ত্রীও কিন্তু স্বামী হারালে হয়ে যাবে বিধবা। সো জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, বুঝতে হবে। যে কোনো অসামাজিক কার্যকলাপে জড়ানোর আগে 10 বার ভাবুন। আপনার ঘরের ওয়াইফের জন্য, আপনার সন্তানদের মায়ের জন্য 10 বার চিন্তা করুন, এবং ভবিষ্যতে আর কখনোই এই ধরনের চিন্তাধারা মাথায় রাখবেন না যে বউ গেলে বউ পাওয়া যাবে, মা গেলে মা পাওয়া যাবে না। আজকে আপনার বউ চলে গেলে আপনার বাচ্চারা কিন্তু অসহায় এতিম হয়ে যাবে। তো তাদের লাইফটাও একবার আপনাকে ভাবতে হবে। তো নারীকে সম্মান করতে শিখুন। যে
যখন যেই অধ্যায়ে যেই নারী তাকে ঠিক ওভাবেই সম্মান দেওয়ার চেষ্টা করেন। মায়ের জায়গায় মাকে সম্মান দেন, স্ত্রীর জায়গায় স্ত্রীকে সম্মান দেন। চলেন রান্নাটা শুরু করি। সব কিছু রেডি হয়ে গেছে, একসাথে এখন শুধু রান্না করব। হ্যাঁ ভিউয়ার্স, আজকে রান্না করব কই মাছ। ইস, বিশ্বাস করেন মনে হচ্ছে প্রায় তো 2 বছর তো হবেই, 2 বছর পরে কই মাছ খাবো। ভালো হয় না, বাংলাদেশি মাছগুলো গন্ধ হয়, অনেক পুরাতন থাকে, যে কারণে সহজে কিনি না। তো এবার খুব ইচ্ছে করেছে, আমি বেশ কয়েকবার আপনাদের পেটুককে বলেছি আমার খুব কই মাছ খেতে ইচ্ছে করছে। আমার মা বাড়িতে কই মাছের তেল করতো, তো সেই কই মাছের তেল খেতে খুব ইচ্ছে করছিল। তো যাই হোক, আপনাদের পেটুক কই মাছ নিয়ে এসেছে। জানি না কতটুকু ভালো হবে, পরিষ্কার করার সময় দেখলাম কিছু মাছ নরম, মনটা একটু খারাপ হয়ে গেল। তারপরেও যাই হোক, দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। একটু মাছগুলোকে পরিষ্কার করে একটু হলুদ লবণ মেখে রেখেছিলাম যাতে একটু মাছটা একটু গন্ধটা যাতে একটু দূর হয়। তো এখন মাছটাকে খুব ভালো করে ধুয়ে নেব। তো চিন্তা করেছি একদম ভালো করে ভেজে মাছটাকে রান্না করব। তো মাছটা খুব ভালো করে আমি ধুয়ে নিই, আপনারা সাথেই থাকুন। মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছে দিয়ে দিলাম হলুদ এবং লবণ। ভালো করে জিনিসটাকে মেখে একটু মচমচা করে ভেজে নিব। বিসমিল্লাহ। হ্যাঁ ভিউয়ার্স, আমি তেলটা আমার গরম হয়ে গিয়েছিল, যে কারণে আমি এতে পেঁয়াজ, কিছু টমেটো কুচি আর একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তা একটু ভালো করে নরম হতে থাক। আর এই হচ্ছে, এতক্ষণে তো জেনেই গেছেন কি রান্না করছি। এই হচ্ছে আমার কই মাছ। বলেছ তো দেশি কই, কিন্তু আমার কিন্তু দেখে মনে হচ্ছে না যে এগুলো দেশি কই। 2টা প্যাকেট এনেছে, এক প্যাকেট মনে হচ্ছে দেশি কইয়ের মতো, আরেকটা প্যাকেট মনে হচ্ছে চাষের। তো যাই হোক, খাওয়ার সময় হয়তো বোঝা যাবে কোনটা আসল কোনটা নকল। রাগ করে তো বাংলাদেশের মাছ আসলে খাই না, সত্যি কথা। কারণ বাংলাদেশের মাছগুলো এখানে আসতে আসতে ম্যাক্সিমাম সময় মাছগুলো না ভালো পড়ে না। তো যাই হোক, অনেক বছর রাগ করে কই মাছ খাই না, প্রায় 1.5-2 বছর। তো শখ করেছে, আপনাদের পেটুকেরও ইচ্ছা হয়েছে, আমারও, যে কারণে কালকে 2 প্যাকেট কই মাছ কিনে এনেছে। তো দেখা যাক না কেমন হয় কই মাছটা। পেঁয়াজটা আরেকটু ভাজা হবে। আপনারা হয়তো মনে করছেন যে হঠাৎ করে আমি এই কথাটা কেন বললাম, যে বউ গেলে বউ পাওয়া যায়, মা গেলে মা পাওয়া যায় না। সত্যি কথা বলতে কি জানেন, 2-3 দিন আগে বাংলাদেশ থেকে আমার এক ফ্রেন্ড আমাকে ফোন করেছিল। তো যাই হোক, ওর সাথে বক বক করতে করতে পারিবারিক আলাপই করছিলাম আর কি। করতে করতে ও একটা সময় ঠাট্টার ছলে হেসে দিয়ে আমাকে বলেছে, আরে দোস্ত বাদ দে তো, বউ গেলে 1000টা বউ পাওয়া যাবে, মা গেলে কি মা পাওয়া যাবে? তো এই কথাটা যখন ও ঠাট্টার ছলে যখন আমাকে বলেছিল, আমার ভীষণ রাগ হয়েছিল, ভীষণ বিরক্ত হয়েছিলাম আমি ওর উপরে। তো এবং খানিকটা অভিমান করেই আমি ওকে বলেছিলাম, দোস্ত আমার আরেকটা ফোন এসেছে, ইম্পর্টেন্ট একটা ফোন এসেছে, তোকে আমি পরে ফোন দিচ্ছি বলে আমি না লাইনটা কেটে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে যদি আমার বন্ধু যদি এই ভিডিওটা যদি দেখে, তাহলে ও বুঝবে যে সেদিন আসলে যে বাহানাটা দিয়ে আমি ফোনটা কেটে দিয়েছিলাম সেটা আসলে সত্যিকারের আর কি বাহানা ছিল না,
সত্যিকারে বাহানা ছিলই, আমি ওর উপরে একটু রাগ করে অভিমান করেই ফোনটা কেটে দিয়েছিলাম। তো যাই হোক, দেখেন আজকে আমাদের সমাজে সে আসছি আসলে এই কথাটা আমরা হরহামেশাই শুনি, তাই না? নট অনলি আমার বন্ধু, প্রত্যেকটা শ্রেণীর মধ্যেই আমরা এরকম একটা ডায়লগ, সিরিয়াসলি হোক বা ঠাট্টার ছলেই হোক, আমরা পুরুষদের মুখে কিন্তু এরকম একটা ডায়লগ কিন্তু সবসময় শুনে থাকি। কিন্তু এই ডায়লগটার ব্যাপারে আমি তো আগেও বলেছি, আমার ভীষণ রকমের একটা আপত্তি। কারণ এই কথাটার ভেতরে না স্ত্রীকে বা নারীকে এতখানি উপেক্ষা করা হয়, এতটা অশ্রদ্ধা, ডিসরেসপেক্ট দেখানো হয়, যেটা আমার একদম পছন্দ না। তারা মনে করে কি যে মা এটা মনে হয় একটা ভিন গ্রহ থেকে এসেছে, এটা একটা ডিফারেন্ট একটা কিছু, আর ঘরের স্ত্রী হচ্ছে জাস্ট একটা ভোগের সামগ্রী। আরে আজকে ভালো লাগলো না, কালকে ডিভোর্স দিয়ে দিলাম, পরের দিন আবার আরেকটা বিয়ে করে নিয়ে আসতে পারবো। পকেটে টাকা থাকলে নারী তো টাকায় আটকায়, পকেটে টাকা থাকলে নারীর অভাব হবে না, হাজারটা মেয়ে বিয়ে বসার জন্য অস্থির হয়ে থাকবে। এই যে একটা পুরুষের যে ধারণা, এই জিনিসটা আমার একদম পছন্দ না। আসলে নারী তো মাই হোক, স্ত্রী হোক, মেয়ে হোক, সবই তো নারী। নারী তো সম্মানের জিনিস, ভালোবাসার জিনিস, তাই না? আজকে আপনি যে ঠাট্টা করে আপনি যে বলছেন যে আরে বাদ দে তো, পকেটে টাকা থাকলে হাজারটা নারী চলে আসবে, এক বউ গেলে এরকম 10 বউ, এর থেকে আরও ভালো বউ আমি পাবো। আরে মা গেলে কি মা পাওয়া যাবে রে? আরে মায়ের সেবা যত্ন কর, মা যা বলে তাই শোন। এই যে পুরুষের যে কনসেপ্ট, একবারও কি ভেবেছেন এতে করে আপনার সন্তানের উপরে কিভাবে প্রভাব ফেলছে? আপনার সন্তানও কিন্তু আপনার মুখ থেকে ডায়লগটা শুনে সেও কিন্তু শিখছে। একটা সময় সেও বড় হয়ে নারীর ব্যাপারে তার ঠিক এই ধরনেরই চিন্তাধারা থাকবে। দিয়ে দিচ্ছি একটু পানি। দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট। দেখেন মূল্যবোধটা আসলে কিসে তৈরি হয়? মূল্যবোধ কি শুধু গাদা গাদা বই পুস্তক পড়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েই কি মূল্যবোধ তৈরি হয়? আমি বলবো না। মূল্যবোধ তৈরি হয় আপনার ঘরের ভেতর থেকে, পারিবারিক শিক্ষা থেকে। আপনি কীরকম একটা আপনার সারাউন্ডিংয়ে, কীরকম সারাউন্ডিংয়ে আপনি বেড়ে উঠছেন, আপনি কি দেখছেন, কি শিখছেন, সেটার উপরেই কিন্তু আপনার মূল্যবোধটা তৈরি হয়। আমি তো এর আগেও আমার একটা ভিডিওতে বলেছি, শিক্ষা 2 রকমের, একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা, একটা পারিবারিক শিক্ষা। তো একটা বাচ্চাকে বা একটা মানুষের ভেতরে মূল্যবোধ তৈরি করতে হলে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার থেকে বেশি প্রয়োজন হচ্ছে তার পারিবারিক শিক্ষা। কারণ আপনার আশপাশ থেকেই কিন্তু আপনি নিজেকে তৈরি করবেন, যা দেখবেন, যা শিখবেন, আপনার পরবর্তী জীবনে কিন্তু সেটাই রিফ্লেক্ট হবে আপনার জীবনে। তো আর কখনো কিন্তু ছেলেমেয়ের সামনে বলবেন না এই ধরনের নেগেটিভ কথাবার্তা, যেটা আমাদের বাচ্চাদের উপরে, সমাজের উপরে প্রভাব ফেলতে পারে। এত সহজ ভাবেন কেন নারীকে? এত সহজলভ্য নারী? আমরা কিন্তু এত সহজলভ্য না। এক এক করে দিয়ে দিচ্ছি আমার গুঁড়া মশলাগুলো। অনেক পুরুষেরই ধারণা, তাই না, টাকা দেখলেই আমরা হ্যাংলার মতো একদম ঝুলে পড়ব। সবাই না। সব মশলাই একটু একটু দিচ্ছি। হ্যাঁ, সব মশলা দেওয়া হয়ে গেছে। ভালো করে আমি একটু জিনিসটাকে কষিয়ে নেব।
অনেকে মনে করে, আমার বন্ধুদের মধ্যে অনেকে মনে করে আমি মনে হয় পুরুষ বিদ্বেষী। আসলে কিন্তু তা না, কারণ আমার বাবা, আমার ভাই, আমার ছেলে সবই কিন্তু পুরুষ, এবং প্রত্যেকেই আমার প্রচণ্ড রকম ভালোবাসার, সম্মানের একটা জায়গা। সো আমি আসলে পুরুষ বিদ্বেষী না, আমি আসলে প্রতিবাদী। আমি জানি না আমার ছেলেকে কতটুকু শিক্ষা দিতে পেরেছি, তবে চেষ্টা তো করে যাচ্ছি। মশলাটাকে আর একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ঝালটা একদম টানটান। একটু লবণ দিয়ে দিচ্ছি। ও একটু অল্প জালে জালে মশলাটা খুব ভালো করে একটু কষা হতে থাক। আর এদিকে আমি তো মনে হয় আগেও বলেছি, মটরশুঁটি দিয়ে রান্না করব। ইচ্ছা ছিল তেল কই রান্না করব। আমার মা না এত ভালো তেল কই রান্না করতেন, ইস! আর সেই কই মাছের তেল দিয়ে ভাতটা মেখে খেতে কি যে ভালো লাগতো। মাছটাকে একটু কড়া ভাজা করে তারপরে মা তেল কই রান্না করতেন। খুব ইচ্ছে ছিল আজকে তেল কইটা রান্না করব, বাট কি আর করা। আপনাদের পেটুক খেতে চাইলেন মটরশুঁটি টমেটো দিয়ে, তো ওকে, যে হুকুম জাহাপনা, হয়ে যাক। ওর পছন্দ মতোই না হয়, আরেকদিন না হয় আমার পছন্দ মতোই হবে। তো এটা হতে থাক। চলেন, এই সুযোগে আমি একটু চাটা খেয়ে নিই, আর ততক্ষণ আপনারা আমার সাথেই থাকেন। আমি না ফিরবো খুব শর্ট টাইমে। আমি চলে এসেছি। আমার মশলাটা এতক্ষণে কষানো হয়ে গেছে। ও আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো কষানো হয়ে গেছে। মশলাটার রঙটাও খুব ভালো হয়েছে। এখন এতে দিয়ে দিব আমি ঝোলের পানি। গরম পানি দিয়েছি তো, সাথে সাথে বলক চলে এসেছে। এখন এতে দিয়ে দিব আমার কই মাছ, ভেজে রাখা কই মাছগুলো। বিসমিল্লাহ। আপনাদের পেটু আমাকে বলে আমি নাকি কাঁচা মাছ মাংস দিয়েই ঠিক মতো এটা রান্না না হতেই আমি নাকি মশলা তুলে টেস্ট করা শুরু করে দিই। আমার নাকি অভ্যাস খারাপ হয়ে গেছে, কাঁচা জিনিস খাওয়ার অভ্যাস হয়ে গেছে। আসলে যারা রান্না করে তাদের কাঁচা আর পাকা বলে কোনো কথা নাই, রান্নাটা ভালো হতে হবে, এটাই হচ্ছে মেইন ফোকাস। যে কারণে প্রত্যেকটা স্তরে স্তরে আমরা চেক করতে থাকি যে সব কিছু ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। আমার আলহামদুলিল্লাহ, যা ভালো গন্ধ বেরিয়েছে না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন এতে দিয়ে দেব আমার মটরশুঁটি। বিসমিল্লাহ। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো, কারণ মটরশুঁটিটা সেদ্ধ হতে আমার বেশি সময় লাগবে না। এটাকে এখন ঢেকে দিচ্ছি। তো মিডিয়াম টু লো ফ্লেমে হতে থাক। আর এখানে রয়েছে কাঁচামরিচ, ধনেপাতা। হয়ে গেলে কাঁচামরিচ ধনেপাতা উপর থেকে ছিটিয়ে দিব। আমি এই সুযোগে ভাত বসিয়ে দিয়েছি, প্রচণ্ড রকম ক্ষুধা লেগে গেছে। আর যতটুকু না সত্যিকার অর্থে ক্ষুধা লেগেছে, তার থেকে বেশি ক্ষুধা লেগেছে চোখের ক্ষুধা। কারণ এতদিন পরে কই মাছ রান্না করছি, চোখের সামনে দেখছি এই কই মাছ দিয়ে কত তাড়াতাড়ি ভাত খাবো, সেই চিন্তাতেই আমার মাথা খারাপ হয়ে গেছে। এর জন্য তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিলাম রাইস কুকারে, যেন ভাতটা হয়ে গেলেই তরকারি নিয়েই একদম ঝাঁপিয়ে পড়তে পারি খাওয়ার জন্য। তো ঠিক আছে, আর একটু সময় ধৈর্য ধরে আমার পাশেই থাকেন, আমি ফিরছি খুব শর্ট টাইমে। একেবারে
সার্ভিং ডিশ নিয়ে। সম্ভবত তরকারি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওয়াও, জলটা বন্ধ করে দিচ্ছি। একদম কই মাছের ঝালই বলেন আর কই মাছের তেলই বলেন, নেক্সট। আলহামদুলিল্লাহ, এখন আমি তরকারিটা বেড়ে দিচ্ছি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, হয়ে গেল আমার কই মাছের ঝাল মটরশুঁটি দিয়ে। চেয়েছিলাম কই মাছের তেল করতে, যাই হোক আপনাদের পেটুকের ইচ্ছা পূরণ করার জন্য করে ফেললাম কই মাছের ঝাল। আলহামদুলিল্লাহ, দেখতেও যেমন হয়েছে খেতেও সেরকম অসাধারণ হয়েছে। রাইস কুকারে ভাতও বসিয়ে দিয়েছি, হয়ে গেলেই ঝাঁপিয়ে পড়ব খাবার জন্য। হ্যাঁ ভিউয়ার্স, হয়ে গেল আমার কই মাছের ঝাল। আমি তো খুব কাছের থেকে আপনাদেরকে দেখিয়েছি। আশা করি পুরো রান্নাটাই আপনারা উপভোগ করেছেন, এবং সত্যি সত্যি যদি আমার রান্নাটা আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই অবশ্যই এভাবে মটরশুঁটি দিয়ে কই মাছের ঝাল করে খাবেন। আর হ্যাঁ, আরেকটা রান্না তো পাওনা রয়েই গেল, সেটা হচ্ছে আমার যেটা খেতে ইচ্ছে করেছে কই মাছের তেল, সেটা আরেকদিন রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে, আপনারা বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, বেল আইকনটা টিপে দিয়েছেন তো? বেল আইকনটা যখনই টিপে দিবেন, আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আর পরিবারের জন্য মজা করে রান্না করুন, পরিবারকে মন ভরে খাওয়ান, ভালোবেসে খাওয়ান, এবং পরিবারের সকলকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাই।